ওম নীলাঞ্জন সমভাসম রবিপুত্রম ইয়ামাগ্রজম ছায়ামার্তণ্ড সম্ভূতম তম নমামি শনৈশ্চরম। জয় শ্রী শ্রী শনি মহারাজের জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 21শে মার্চ 2026 এবং বাংলার 6ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুগণ, চলুন প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র অশ্বিনী। আজকের যোগ ইন্দ্র। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। এবার জেনে নেব আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 24 মিনিট ও 41 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 32 মিনিট ও 44 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7টা বেজে 30 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টায়। বন্ধুগণ, আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজ চন্দ্র মেষ রাশিতে অবস্থান করবে এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মীন। তো বন্ধুগণ, এবার যাব অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 6টা বেজে 24 মিনিট ও 41 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 13 মিনিট ও 13 সেকেন্ডের মধ্যে এবং সকাল 7টা বেজে 13 মিনিট ও 13 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 1 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন এবার যাব মূল আলোচনায়। আপনাদের রাশির সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে দেখার এবং শোনার চেষ্টা করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন হতে চলেছে। সকালে ঘুম থেকে উঠে আপনার মনে এক ধরনের ভাবনা, চিন্তা কাজ করতে পারে, তবে এই চিন্তাগুলো বেশিরভাগই আপনার ভবিষ্যৎ নিয়ে। আর এগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাকে আরও সচেতন করে তোলার জন্য আসবে। তাই অযথা দুশ্চিন্তা না করে নিজের পরিকল্পনাগুলোকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকের দিনে আপনি যতটা শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারবেন ততটাই লাভবান হবেন। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ অনুভব করতে পারেন। সহকর্মীদের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কারো কথায় হঠাৎ করে প্রতিক্রিয়া দেখালে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই কথা বলার আগে দুবার ভাববেন। আপনি যদি নিজের ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে আজকের দিনের শেষে বুঝতে পারবেন যে সমস্যা আসলে তত বড় ছিল না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজ নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে সেটি গ্রহণ করার আগে ভালোভাবে যাচাই করে নেবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। হঠাৎ করে বড় কোনো খরচ আসতে পারে যা আপনার বাজেটকে কিছুটা নাড়িয়ে দিতে পারে, তবে চিন্তার কিছু কারণ নেই, কারণ আপনার আগের সঞ্চয় আপনাকে এই পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। আজকের দিনে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকা ভালো। ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করার পরিকল্পনা করলে তা আপনার জন্য শুভ হবে। পারিবারিক জীবনে আজ একটু মিশ্র ফল দেখা যাবে। পরিবারে কারোর সঙ্গে ছোটখাটো মতবিরোধ হতে পারে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় একটু সাবধান থাকবেন, তবে দিনের শেষে সবকিছু আবার ঠিক হতে পারে।
আপনি যদি একটু সময় বের করে পরিবারের সঙ্গে বসে কথা বলেন তাহলে সম্পর্ক আবারও মজবুত হবে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি ভালোবাসা এবং বোঝাপড়ার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। ভালোবাসার ক্ষেত্রে আজ আবেগ একটু বেশি কাজ করবে। আপনি আপনার প্রিয় মানুষটির কাছ থেকে বেশি মনোযোগ আশা করতে পারেন, তবে সবসময় প্রত্যাশা পূরণ না হলেও মন খারাপ করবেন না, বরং নিজের অনুভূতিগুলো খোলামেলাভাবে প্রকাশ করুন। এতে সম্পর্ক আরও গভীর হবে। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারো সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শরীরের দিক থেকে আজ একটু সাবধান থাকা প্রয়োজন। হঠাৎ করে ঠান্ডা, কাশি বা পেটের সমস্যা হতে পারে, তাই বাইরের খাবার এড়িয়ে চলবেন। পর্যাপ্ত পরিমাণে জল পান করবেন। মানসিক স্বাস্থ্যের দিক থেকেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। একটু সময় নিজের জন্য বের করে ধ্যান বা প্রার্থনা করলে মন অনেকটা হালকা হবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার জন্য সব থেকে গুরুত্ব বিষয় হচ্ছে ধৈর্য এবং আত্মবিশ্বাস। কোনো পরিস্থিতিতেই নিজের ওপর বিশ্বাস হারাবেন না। মনে রাখবেন, প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে, শুধু সময় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। বন্ধুগণ, এর পাশাপাশি আজকের দিনে আপনার জীবনে কিছু ছোট ছোট ইতিবাচক পরিবর্তনও ধীরে ধীরে ধরা দিতে শুরু করবে। হয়তো আপনি হঠাৎ করে এমন কোনো খবর পেতে পারেন যা আপনার মনে নতুন আশার আলো জ্বালাবে। অনেক দিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তায় ছিলেন সেটির কোনো না কোনো সমাধান আজ খুঁজে পেতে পারেন। তাই মনকে খোলা রাখুন এবং প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ আজ আপনার জন্য বিশেষ উপকারী হবে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে কথা বলে আপনি মানসিকভাবে অনেকটা হালকা অনুভব করবেন। এমনকি কোনো গুরুত্বপূর্ণ পরামর্শও পেতে পারেন যা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাই নিজেকে একা না রেখে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করবেন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি মনোযোগ বাড়ানোর জন্য উপযুক্ত। পড়ার প্রতি আগ্রহ কিছুটা কমে গেলেও নিজেকে জোর করে হলেও নিয়মে ফিরিয়ে আনতে হবে, কারণ আজকের এই ছোট প্রচেষ্টাই ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দিতে পারে। আজ আপনার অন্তর্দৃষ্টি বা ইনটিউশন খুব শক্তিশালী থাকবে। অনেক সময় আপনি আগে বুঝে যাবেন কোন কাজটি আপনার জন্য ভালো আর কোনটি নয়। এই অনুভূতিকে অবহেলা না করে গুরুত্ব দিন। নিজের মনের কথা শুনলে অনেক বড় ভুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে শুভ রং সাদা, শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর, শুভ সময় দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন যাদের রাশি কর্কট। জয় শ্রী রাধে গোবিন্দ।